শিয়াদের ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাতের অবস্থান কি? তাদের কারো মৃত্যুতে দোয়া করা যাবে কিনা? আসলে শিয়াদের আকীদার ব্যাপারে তো আহলে সুন্নাত ওয়াল জামাতের সকলে আমরা স্পষ্ট যে তাদের আকীদা প্রশ্নবিদ্ধ। তাদের কেউ কেউ একবারে কুফরি পর্যন্ত গড়িয়ে যায়। তাদের কারো কারো আকীদা কুফর পর্যন্ত না গেলেও তারা অনেক রকমের শিরকে লিপ্ত। শিয়াদের মাঝে অনেকগুলো গ্রুপ আছে, আমরা জানি। তার মাঝে কোন কোন গ্রুপ সরাসরি কুফরি করে, কোন কোন গ্রুপ শিরক করে, আর সবচেয়ে ছোট গ্রুপ যেটা, সেটা বেদাতের সাথে সম্পৃক্ত। শিয়াদের মাঝে বেদাত করে না এমন শিয়া পাওয়া খুবই কঠিন। তাদের আকীদার প্রশ্নে আমরা নিশ্চয়ই প্রশ্ন রাখি, এই জন্য তাদেরকে আমরা ফেরকায়ে দাল্লাহ বলে থাকি। তারা পথভ্রষ্ট সম্প্রদায়। তবে সকলকে এক বাক্যে কাফের বলে দেওয়ার কোনো সুযোগ নেই। তাদের মাঝে কেউ কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত পর্যন্ত স্বীকার করে। তারা বলে যে জিবরিল আমিন ভুলে রাসূলের কাছে ওহী নাযিল করেছে। মূলত ওহী নিয়ে আল্লাহ তাকে পাঠিয়েছিলেন হযরত আলীর কাছে, আউযুবিল্লাহ। এবং তাদের মাঝে সাহাবায়ে কেরামকে তারা গালিগালাজ করে প্রকাশ্যে, এমন অসংখ্য শিয়া আছে। বিশেষ করে হযরত আবু বকর, ওমর এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রচন্ড রকমের গালিগালাজ করে। মা আয়েশা চরিত্রে কলঙ্কের তিলক এঁকে কথা বলে। তারা হযরত আলী, হযরত হাসান হুসাইন, হযরত ফাতেমা, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে খুব শ্রদ্ধা করে। এই ব্যতিরেকে আর বাকি সকল সাহাবীকে মুরতাদ বলে, কাফের বলে, এমন শিয়াও আছে, নাউযুবিল্লাহি মিন যালিক। তবে হ্যাঁ, তাদেরকে যেহেতু আমরা কাফের মনে করি না, কাফের বলি না এক বাক্যে, সেহেতু তাদেরকেও মারা গেলে দোয়া করতে অসুবিধা নেই। কারণ যারা সরাসরি কাফির এবং মুশরিক, তাদের জন্য দোয়া করার অনুমতি নেই। আর যদি শিয়াদেরকে কাফের এবং মুশরিক মনে করা হতো, তাহলে তাদের জন্য কাবা জিয়ারতের অনুমতি দেয়া হতো না। পবিত্র কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাস ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বা'দা আমিহিম হাদা। যারা মুশরিক তারা তো নাফাক, তারা ফাতহ মক্কার পর থেকে কিয়ামত পর্যন্ত মসজিদে হারামের কাছাকাছি যাওয়া নিষিদ্ধ, আল্লাহ নিষেধ করেছেন। এই জন্য আপনারা জানেন যে পৃথিবীর কোনো অমুসলিম, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, তাদেরকে মক্কা শরীফে যাওয়ার অনুমতি দেয়া হয় না। তারা কাবাতুল মুকাররমা যেতে পারে না। কিন্তু শিয়ারা হজ করতে মক্কা যায়। সৌদি প্রশাসন তাদেরকে মানা করে না, অথবা পৃথিবীর কোনো আলেম বলেনি শিয়াদের জন্য কাবার অঙ্গনে যাওয়া নিষিদ্ধ করা হোক। কারণ এক বাক্যে শিয়াদেরকে কেউ কাফের অথবা মুশরিক বলে না। তো যেহেতু তাদেরকে আমরা সরাসরি কাফের অথবা মুশরিক বলে দিচ্ছি না, সেহেতু তাদেরকেও মারা গেলে সিম্পেথি দেখানো, সমবেদনা প্রকাশ করা অথবা তার জন্য দোয়া করা, এতে অসুবিধা নেই। কারণ আপনি কাফের নয়, মুশরিক নয়, এমন প্রত্যেক ব্যক্তির জন্যই দোয়া করার সুযোগ রয়েছে আপনার জন্য। আর ইতিমধ্যে আমরা দেখেছি যে ইরানের প্রেসিডেন্ট, তিনি মারা গিয়েছেন হেলিকপ্টার অ্যাক্সিডেন্ট করে, সেখানকার স্বরাষ্ট্রমন্ত্রী সহ আরো কিছু মানুষ। এ নিয়ে বিতর্ক উঠেছে আলেমদের মাঝে। কেউ কেউ বলছেন তাদের জন্য দোয়া করা যাবে না। আমরা বলছি যে না, এটা ঠিক নয়, এই চিন্তাটা ঠিক নয়। কোন ব্যক্তির কুফরি থাকা আর ব্যক্তিকে সরাসরি কাফের বলে দেয়া এক জিনিস নয়। অনেক বিষয়ে আমরা কুফরি বলি, শিরিক বলি। মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল, সে কুফরি করলো। এ কথার অর্থ কি বেনামাজি মারা গেলে আমরা দোয়া করব না? দোয়া করা এক কথা, আর ব্যক্তির কুফরি নিয়ে আলোচনা করা ভিন্ন কথা। আবার কোনো ব্যক্তিকে সরাসরি কাফের বলে দেয়া, সেটা ভিন্ন কথা। তো যারা ইতিমধ্যে সকল শিয়াকে কাফের বলে দিচ্ছেন, শিয়াদের মাঝে হযরত আলীকে শ্রদ্ধা করে, কিন্তু আবু বকরকে গালি দেয় না, ওমরকে গালি দেয় না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল মনে করে। জায়দিয়া সহ এমন কিছু শিয়া তো আছে যারা কাফের নয়। তা আপনি যদি এক বাক্যে শিয়াকে কাফের বলে দেন, তাহলে তো তাদের কুফরি যদি বাস্তবে না থাকে, আপনি তো ওই ফতুয়ার কারণে নিজেই কুফরিতে পড়ে যাবেন। এই জন্য আবেগে কথা বলতে নেই, দলিল ভিত্তিক কথা বলতে হবে। তা আমরা দেখেছি ইতিমধ্যে ফিলিস্তিন ইস্যুতে ইরানের বর্তমান প্রেসিডেন্ট খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। যা আমরা যারা সুন্নি, আমাদের সুন্নি রাষ্ট্রগুলো ফিলিস্তিনের পক্ষে কতটুকু ভূমিকা রেখেছে? প্রকাশ্যে ভূমিকা রেখেছে সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে, লেবাননের হেজবুল্লাহ এবং ইরানের রাষ্ট্র। অথচ তারা তো শিয়া, তো তারা তো মুসলমান সুন্নি গ্রুপকে এড়িয়ে যেতে পারত। কিন্তু ফিলিস্তিনের দুর্যোগময় সময়ে তারা কিন্তু সহযোগিতার হাত বাড়িয়েছে।
তো যারা আমাদের সহযোগী, তাদের সাথে তারা মারা গেলে ইন্নালিল্লাহ পড়া যাবে না, দোয়াও করা যাবে না, এটা কেমন আচরণ? এই জন্য আমরা তাদের আকীদার ব্যাপারে সমালোচনা করব, তাদের আকীদার ভিত্তিহীনতা তুলে ধরব, তাদের আকীদার কুফরিগুলো বলবো, শিরিকগুলো বলবো। কিন্তু তাদেরকে আমরা যেহেতু কাফের বলি না, সেহেতু তাদেরকে আমরা মারা গেলে তাদের জন্য দোয়া করা, সমবেদনা জানানো, এটাও আমরা করব। এটা একটি মানবিক বিষয় বটে। এই জন্য এতটা এক্সট্রিম হয়ে যাওয়া মোটেও ঠিক নয় যে কোনো শিয়ার মৃত্যুতে দোয়াও করা যাবে না। এতটা এক্সট্রিম হবেন না প্লিজ। তবে হ্যাঁ, শিয়াদের বেদাতি আকীদা, শিরকি আকীদা, কুফরি আকীদা আলোচনায় আনতে হবে। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন মুসলিম যেন তাদের পাতা ফাঁদে পা না দেয় এবং তাদের সাথে মিশতে গিয়ে শিয়া হয়ে না যায়। তাদের সরলতার সুযোগ নিয়ে, মুসলমানদের সরলতার সুযোগ নিয়ে, আহলে সুন্নাত ওয়াল জামাতের সরলতার সুযোগ নিয়ে কোন শিয়া যেন আমাদের কোনো ভাইকে শিয়া বানিয়ে ফেলতে না পারে। এজন্য আমরা আলোচনাও রাখবো, আবার তাদের প্রতি বিপদে আপদে সমবেদনাও জানাবো।